আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ মিস্টার রিফাত চৌধুরী এন্ড ইউ ওয়াচিং মি আফটার এ লং টাইম গাইস। আমি সামনের ক্যামেরাতে ব্লগ করছি, জানি না কেমন লাগছে, বাট নার্ভাস খুবই। তো যাচ্ছি হচ্ছে নিরাপদ সড়কের বার্ষিক অনুষ্ঠানে। তো যাব ঢাকাতে, তো সঙ্গে থাকুন। আর কিছু কিছু সিনেমেটিক দেখাবো, কিছু কিছু রিভিউ দেখাবো, এন্ড ঢাকাতে যাওয়া আসা টোটালি দুইটা ব্লগ হবে গাইস। তো বেশি বড় করবো না, যেহেতু যাওয়ারটা ব্লক করবো আর আসার সময়তে ব্লক করে নেবো। তো এখন বর্তমানে আমাদের সামনে আছে আমাদের মেজো ভাই আদনান ভাই, যার মেন বিষয় হয়েছে তার ঢাকাতে যাচ্ছি, তার হচ্ছে বউ খোঁজার জন্য, আমাদের ভাবি খোঁজার জন্য। আমার বউ আর আমাদের বড় ভাই, আমাদের ওস্তাদ আছে, এখনো আমাদের পাশে সবসময় থাকবে। আর এই যে এটা হচ্ছে আমাদের চানমিয়া, যে সেনাবাহিনী। ও হ্যাঁ, সরি স্যার, সেনাবাহিনী স্যার, যাকে আমরা একটু পরে ক্যান্টনমেন্টে পৌঁছে দেবো। দেখে দাও একটু। তো গাইস, বিষয় হয়েছে যে বাকি কথা ব্লগের ভিডিওর শেষের দিক বলবো। তো এখন যাচ্ছি আমরা বাসে উঠবো। তো গলা শুকিয়ে আছে গাইস, খাওয়া দাওয়া যেহেতু করিনি। আর পিছিয়ে আছে আমাদের ক্যামেরাম্যান, আমাদের লাভলু ভাই, যে আমাকে সাহায্য করছে ব্লগের জন্য। ধন্যবাদ লাভলু ভাই। বিয়ে শুধু কবে করবা বলো? সামনে বছর ইনশাল্লাহ, তার আজকের বছরের শেষের দিকে ইনশাল্লাহ। ঠিক আছে গাইস, বাকি কথা বাসে উঠবো, উঠার পরে যদি সময় পাই তাহলে বলবো। এন্ড যেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে ফার্স্ট টাইম যেহেতু ঢাকা যাচ্ছি, জানি না এক্সপিরিয়েশন কেমন হবে, বাট তুলে ধরবো, কিছু কিছু তুলে ধরবো। এন্ড যারা আমাকে এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এন্ড ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে দিন। সো বাকি কথা বাসে, নয়তো সিনেমেটিক ভিউ, দেন যেখানে বাস টাইম দেয় ওখানে যে ভিডিওটা স্টার্ট করবো আবার। সো বাই। গাইস, বিষয় হচ্ছে যে আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের রেস্টুরেন্টে। তো এখানে হচ্ছে স্টে করলাম কিছুক্ষণের জন্য, খাওয়া দাওয়া করলাম। ডাইরেক্ট তো আমরা হচ্ছে লক্ষ্মীপুর থেকে একদম সিরাজগঞ্জে চলে এসেছি। আর ভাই, জার্নির কথা কি বলবো, লাইফে ফার্স্ট টাইম যেহেতু জার্নি করছি, অন্ধকার, খারাপ রোড, সব কিছুর সাথেই যুদ্ধ করলাম একটা। যতবারই শুয়ে আছি ততবারই পুকুরে উঠে আছি। তো খুব খারাপ একটা অবস্থা। খান, ইউ আর ওয়াচিং এমআর খান ভিডিও। সাবস্ক্রাইব করতে বলেন একটু। আমাদের এই যে সেনাবাহিনী আমাদের সাথে আছে, আমরা কোনো ভয় করছি না এখন। মানে কিছু দেখানো, মানে কিছু ভিডিও ফুটেজ দেখানো বাকি আছে, অবশ্যই অন্যদিকে দেখাই। চলো আস্তে আস্তে আসো, দেখি কি দেখাতে পারি আমরা। আমাদের ফুড ভিলেজ, হ্যাঁ, এটা আসলে এখানে আমরা মানে বিলাসিতা করতে এসেছি এখানে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের দোষ। বিষয় হচ্ছে যে আমরা খুঁজছি এখন, আমরা এখন যাব কোথায় বলে দাও। রিফাত ভাই শ্বশুর বাড়ি। না, আমরা ঢাকাতে এখন হচ্ছে মানে মেন উদ্দেশ্য, রিফাতের মেন উদ্দেশ্য হচ্ছে আমার বউ খোঁজা। হ্যাঁ, তো এটা সত্যি কথা। কিন্তু গাইস, আমি কিন্তু ভাইয়ের বউ খুঁজতে আছি, এটা সত্যি কথা একটা। না, আমার জন্য ঢাকাতে একটা সুন্দরী দেখে রিফাতের একটা ভাবি খুঁজে দেন, তাহলেই হবে। অবশ্যই। আরে এই যে আমার ওস্তাদ ফাইম এই বাসে একটা অকাম হয়ে গেছে, একজন পিছিয়ে বসেছে। তোমার ওখানে মানুষের তো বাধার আবেগ তো চাপে রাখা যায় না, তাই না? বয়ান ম্যাচে পুরো আনতাবড়ি বয়ান টেন্স শুনেন না, আনতাবড়ি বয়েন। এই তো গাইস, পাদের মানে একটা লিমিট থাকে ভাই, এমন লিমিট নাই। মানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক রয়েছে, লিমিটলেস। বিষয় হচ্ছে গাইস, এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। আমরা এখন সিরাজগঞ্জের হোটেলে খাওয়া দাওয়ার জন্য এসেছি। আর ভাই ওরা হচ্ছে এই সোজাতে আছে। আর বিষয় হচ্ছে যে এখন এই মুহূর্তে আমি আর আমার বড় ভাই, সরি আমার মেজো ভাই আদনান ভাই আছি। আর আফ্রিদি ভাই কোথায় আছে বলতে পারবো না। তো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আবার বলছি, তো খুবই মানে ভালো লাগছে। আবার রোড ঘাটের যে অবস্থা, খুব খারাপও লাগছে, মানে খুব অস্বস্তি ফিল হচ্ছে। আর বিষয় হচ্ছে গাইস, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিয়ে রাখেন, পাশে থাকবেন, যাতে আমরা নেক্সট ব্লগ যেন করতে পারি অবশ্যই।
সাবধান ভাই। ডাকো ডাকো, 4টায় বেজে গেছে, 4টে বাজছে, 4:10। ওকে 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 ওকে, ডান। ডান। আমরা তো রাজশাহীতে চলে এসেছি ভাই। রাজশাহী আসছি আমরা। হ্যাঁ, রাজশাহীতে। শিওর শিওর, নট শিওর, নট শিওর। আমরা ঢাকা থেকে। ইয়েস ভাই, ইয়েস ইয়েস। ইয়েস। হ্যালো। চোখে প্রচুর ঘুম গাইস, আমাদের ঘুম হচ্ছে না, কিন্তু ঘুম হচ্ছে না, এক্সাইটমেন্ট, আমরা এখন এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট। বাট আমাদের এখন এই মুহূর্তে দরকার চা ভাই, অবশ্যই অবশ্যই। চা না ছেড়ে যাবো না। আগে ঘুরতে হবে, তারপরে ঘুম। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। জীবন খুবই ছোট, অবশ্যই, সুতরাং ভ্রমণ করুন। অবশ্যই। ভাই রাজশাহীতে চলে এসেছিলাম। হ্যাঁ, রাজশাহী, ওই হ্যাঁ এই যে রাজশাহী। ঢাকা এটা। হ্যাঁ রাজশাহী, না নামেন, সকালে গেছে ঢাকা চলে এসেছে। ঢাকা চলে আসলাম। হ্যাঁ ঢাকা নেমে যান। ঠিক আছে, তো ঢাকা চলে আসলাম যেহেতু, তাহলে বাকি ব্লগটা একদম নিচে নেমে করবো। ওকে গাইস, ঢাকাতে চলে তো আসলাম, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি হয়েছে এমন, মানে ঢাকাতে আসলাম ঠিকই, কিন্তু রুম পাচ্ছি না খুঁজে। এত টায়ার্ড লাগছে ভাই, তারপরেও রুম পাচ্ছি না খুঁজে। দেখি যদি রুম পাই তাহলে ব্লগটা আমি ওখানে এন্ড করব, কারণ নেক্সট যে ব্লগটা আসবে সেটা হচ্ছে প্রোগ্রাম শুরু থেকে নিয়ে একদম হচ্ছে রাজশাহী যাওয়া পর্যন্ত হবে ওটা ইনশাল্লাহ। বাট এখন পুরা টায়ার্ড, যার কারণে এখন করছি না। আর আমাদের বড় ভাই আমাদেরকে গার্ড দিলিয়েছে নাকি ভাই? আমি বলে গার্ড দিলে লাভলো। ও সরি, ভাইকে আমরা গার্ড দিলিয়েছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন কত প্রোটোকল ভাইয়ের আশেপাশে। চলো এত গেলে বাড়ি, তার মধ্যে যদি একটা বাড়িতে ঠাই যদি পাই তাও ভাল লাগে। একটা বাড়ি মেয়ে যদি বিয়ে করতে পারে তাহলে তো শুনে সোহাগা, তো আমি কিন্তু প্রচুর খিদা লেগেছিলাম লুইস্তাল্লা, ঘুমও এসেছে, খিদাও লেগেছে, সবকিছুই একদম লেভেলে লেভেলে গাছ, বুঝতে পারলেন? এটা হচ্ছে বিষয়। বাকিটা দেখা যাক কি হয়। যাই এখন রুম যদি পাই তাহলে বললাম তো ভিডিও শেষ করবো একদম রুমের মধ্যেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? তো বিষয় হচ্ছে যে ফার্স্ট ব্লগে দেখেছেন যে আমরা হোটেল খুঁজছিলাম। তো বিষয় হচ্ছে যে ভাবলাম যে 2টা ব্লগ করব, তো এখন এই ব্লগটার সাথে মেবি ওই ব্লগটা এখন জোর দিয়ে দিতে হবে, উপায় নাই। তো বিষয় হচ্ছে যেটা যে হোটেল অনেক খোঁজাখুঁজি করলাম, তো হোটেল খোঁজাখুঁজি করতে করতে হোটেল আর পেলাম না, যার কারণে 3.5 থেকে 4 ঘন্টা, তার বেশি তো কম না, হোটেল খুঁজতে খুঁজতে আমাদের বেহাল অবস্থা। চোখে ঘুম নাই, সারা রাত পর্যন্ত চেতন, এখন পর্যন্ত চেতন। শরীরের কি অবস্থা সেটা আপনারা হয়তো চেহারা দেখলে বুঝতে পারছেন। তাছাড়া একটু মানে চেহারা ঢেকে দিয়েছি তো এই জন্য আর কি বুঝতে পারবেন না। তো যাই হোক, ছাড়া এনার্জি প্রচুর লস হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের বাস। বিষয় হচ্ছে যেটা যে এখন আমরা আছি হচ্ছে শিল্পকলা একাডেমি ঢাকা, যেটা রমনা এলাকাতে। আর অ্যাড দেখেন, করবো না ভাই? ও আচ্ছা ঠিক আছে, বিপ লাগিয়ে দেবো ভাই, বিপ লাগিয়ে দেবো, প্যারা নাই। তো যাই হোক, আফ্রিদি ভাই ভিতরে আছে, সব ভিতরে আছে। প্রোগ্রাম জানি না কতক্ষণ পর্যন্ত আমি অ্যাটেন্ড করতে পারবো, কারণ শরীরের অবস্থা প্রচুর খারাপ। আর ব্লগ যে কত বড় হবে আই ডোন্ট নো,
বাট করছি এখন কাটা ছিড়া যেমন যেভাবে ইচ্ছা সেভাবে বড় করছি, মানে আই ডোন্ট নো কেমন ভাবে করছি বা কেমন হচ্ছে রেজুলেশন। যে রাতের বেলাতে দেখলাম হোটেলের মধ্যে একটা ভিডিও করলাম খাওয়ার সময়তে, তো অন্ধকার ছিল আপনার সিরাজগঞ্জের দিকে। তো এখন ভাবছি যে ব্লগটা রেজুলেশন কেমন হয়েছে কি হচ্ছে না, বাট যেটাই হোক না কেন দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সড়ক বিশেষজ্ঞ তাইফুর রহমান এবং নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তাইফুর রহমান তো গাইস বিষয় হচ্ছে যে শিল্পকলা একাডেমিতে আমাদের হচ্ছে প্রোগ্রাম ছিল, তো ও প্রোগ্রামটা শেষ করার পরে খাওয়া দাওয়া করলাম দুপুরের, তারপরে এখন পেট শান্তি দুনিয়া শান্তি। আর এখন এই মুহূর্তে এসেছিলাম হচ্ছে ফোনের হচ্ছে এমপি কার্ড কিনতে, তো সেগুন বাগিচা থেকে আসলাম হচ্ছে বিজয়নগর। বিজয়নগর থেকে এখন আছি আমরা কাকরাইলে। তো কাকরাইল ভালো অসাধারণ সুন্দর লাগছে দেখতে, যেহেতু ফার্স্ট টাইম কাকরাইলে আসলাম ভালো লাগছে। তো বিষয় হচ্ছে যে এখন যেটা আছে হচ্ছে গুলশানের দিকে, তো দেখা যাক গুলশানে দিকে যেতে পারি কি না। হোপস যদি যেতে পারি তাহলে ওটার ফুটেজ দেখাবো, সমস্যা নাই। কি এক অবস্থা গাইস, এসেছি প্রোগ্রামে। প্রোগ্রাম হচ্ছে সেগুন বাগিচাতে, আর আমরা ঢাকার কই কই যে ঘুরে বেড়াচ্ছি নতুন ঢাকাতে এসে আমরা, মানে আমি নিজেও জানি না। ঘুরতে ঘুরতে চলে এসেছি গুলশান 2-এ। আর গুলশান 2-এ আসার পরে আসলে টিভিতে যা দেখতাম রিয়েলে তা দেখার পরে আসলে মাথা খারাপ হয়ে গেছে যে এত পরিমাণে লাক্সারি কার, মানে ভাই কারের দিক তাকালে পরে ধরেন চোখ সরছে না আমার, মানে যেখানে তাকাচ্ছি সেখানে ধরেন ভালো ভালো লাক্সারি লাক্সারি কার, মানে আসে মনে হচ্ছে মনটা ভালো হয়ে গেল। গুলশানে আমি শুধুমাত্র টিভিতে দেখেছি প্লাস শুনেছি, কিন্তু ভাই যখন আমি গুলশানে আসলাম দেখে নিলাম, আজকে পুরো আজকে রিয়েলে দেখলাম, মানে আমি পাগল হয়ে গেলাম দেখে। যে আমি তো খালি টিভি দেখেছি, বাট রিয়েল দেখার পরে আমি ধন্যবাদ জানাতে চাইছি চান মিয়াকে, আমরা যে চান মিয়া আমাকে নিয়ে এনেছে। আর ধন্যবাদ জানাচ্ছে আমার লাভলু ভাইকে, যে আমাদেরকে হায়ার করেছে, যে আমাদেরকে হায়ার করেছে। আরো কত গাড়ি কালেকশন অভাব নাই। যে কারো বিয়ে হয় না। হ্যাঁ আসলে এই যে আমরা রাউডার কেউ চিনি না, আমাদেরকে লাভলু ভাই নিয়ে এনেছে হায়ার করে। আর সবচেয়ে বড় বিষয় কি যে খুব ভালো লাগছে। আর ব্লগটা মনে হয় বেশি করে আমি কন্টিনিউ করবো না, কারণ প্রচুর পরিমাণে ক্লান্ত আর প্রচুর জার্নি বাকি আছে। তো হয়তো ব্লগটা আমাকে ফুল শেষ করে দিতে হবে। তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ। সব শেষে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগে দেখা হবে। সো টাটা বাই বাই, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ। এন্ড যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো বাই বাই।